খাদিজা দুনিয়া থাকতে জান্নাত পেয়েছেন, এ মর্মে সহিহ মুসলিমে হাদিস আছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন। এই হাদিসটা বক্তা বলেছে, আমি আস্তে আস্তে শুনেছি গাড়িতে বসে। জিবরিল আমিনকে পাঠিয়ে বললেন, যাও নবী মুহাম্মদকে খবর দাও, খাদিজা যখন তার কাছে আসবে তিনি যেন বলেন। কি বলবেন? জিবরিল আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা খাদিজা তখন ছিলেন না। তিনি ব্যক্তিগত কোনো কাজে একটু দূরে ছিলেন। তারপর রাসূলুল্লাহর কাছে মা খাদিজা আসতেছিলেন। জিবরিল আমিন তখন খাদিজার দিকে ইঙ্গিত করে বলছে, হাজিহি খাদিজাতু আতাতকা, ও নবী, এই তো খাদিজা আপনার কাছে আসতেছে। যখন তিনি আপনার কাছে আসবেন, ফাকরা আলাইহা আসসালামু মিন রাব্বিহা ওয়া মিন্নি, খাদিজা আপনার কাছে আসলে খাদিজাকে বলবেন আজকে তার রব আল্লাহ তাকে সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ পড়েন না ভাইয়েরা? খাদিজার সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? তিনি আমাদের কি লাগেন? জোরে বলেন, কি লাগে? মা, মা ডেকে প্রশান্তি নেন, প্রশান্তি নেন, এমন মা পেয়েছি আমরা। বলবেন আজকে আল্লাহ তাকে সালাম পাঠিয়েছেন। ওয়া মিন্নি, শুধু আল্লাহর সালাম কেন, আমি জিবরিলের সালামটাও দিয়েন। ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহা ওয়ালা নাসাব। ও নবীজি, খাদিজাকে তারপরে বলবেন আল্লাহ তাকে আজকে এমন জান্নাতের সুসংবাদ দিছে, তার জন্য আল্লাহ মণিমুক্তা দিয়া জান্নাত বানায়া রাখছে, যেখানে কোনো শোরগোল নাই, শুধু শান্তি আর শান্তি। তা আপনারা যে বললেন 10 জন জান্নাতের সুসংবাদ পাইছে, এই 10-এর ভিতরে কি খাদিজার নাম আছে? আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছে দুনিয়া থাকতে অসংখ্য সাহাবীকে, অসংখ্য। আল্লাহর হাবিব তো মেরাজের রাতে জান্নাতে ঢুকে দেখছেন এক ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুনলেন। قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة وسمعت فيها القرآن, আমি জান্নাতে ঢুকে কোরআন তেলাওয়াত শুনছিলাম। এক ব্যক্তি কোরআন পড়ছে, এটা শুনে আমি থমকে দাঁড়ালাম। ভাবলাম যে নবী ঈসার উম্মত যদি হতো ইনজিল পড়তো, নবী মূসার উম্মত যদি হতো তাওরাত পড়তো। সে পড়ছে কি বলেন না, কি পড়ছে? কোরআন নাজিল হয়েছে তো আমার উপরে, তাহলে এটা আমার উম্মত হবে। কি সৌভাগ্যবান উম্মত! আল্লাহ জান্নাতও দিলেন, তার জান্নাতে কোরআন পড়ার অনুমতিও দিলেন। তাই প্রিয় নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরিল মান হুয়া, ও জিবরিল আমিন, এই লোকটার পরিচয় কি? কি কে সে সৌভাগ্যবান মানুষ আল্লাহর জান্নাতে কোরআন পড়ার অনুমতি পেয়েছে? জিবরিল আমিন জবাব দেন, হুয়া হারিসা ইবনে নুমান। ও নবী, চিনেন নাই বুঝি? এ তো আপনার সাহাবী হারিসা। অথচ হারিসা তখনও জমিনে মরেন নাই। হারিসা ইবনে নুমানের জীবনী আমি পড়েছি, আপনারা পড়বেন। হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইন্তেকাল করেছেন হযরত ওমরের খেলাফত কালে। কোন কোন ঐতিহাসিক বলেছেন না, আরো পরে ওসমানের খেলাফত কালে। অথচ রাসূলুল্লাহ দেখে আসছে জান্নাতে কোরআন পড়তেছে। দুনিয়ায় ফিরে আসলেন হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ ডাকলেন, হারিসা কাছে আসো, গোপনে গোপনে এমন কি নেক আমল করো, আল্লাহ তোমাকে জান্নাত দিলেন, জান্নাতে কোরআন পড়ার অনুমতিও দিলেন। হারিসা ইবনে নুমান বলে, ইয়া রাসূলুল্লাহ, অন্য অন্যরা যে আমল করে আমিও তো তাই করি, আপনি যা শিখাইছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার এক্সট্রা একটা আমল আছে যেটা সবার নাই। সেটা হলো আমার একজন বৃদ্ধা মা আছে যে নিজে গোসল করতে পারে না, আমি গোসল করানো লাগে। আমার মা নিজ হাতে খাবার খেতে পারে না, আমি খাবার খাওয়াইতে হয়। প্রিয় নবীর সাথে হারিসা ইবনে নুমান গল্প করছেন, এর মাঝেই তার প্রতিবেশী কয়েকজন সাহাবী আসলো। এসে তারাও বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইউতইমুহা বিয়াদিহি ওয়া ইয়াগসিলুহা বিয়াদিহি,
ওয়ায়াফলি রাসাহা বিয়াদিহি, ইয়া রাসূলুল্লাহ, আমরাও সাক্ষী দিচ্ছি কথা সত্য। সে মাকে নিজে খাওয়ায়, নিজে গোসল দেয়, মায়ের মাথার চুলগুলা নিজ হাতে চিরুনি পর্যন্ত করে দেয়। মায়ের খেদমতে তার কোনো জুড়ি নাই। আমার রাসূল এটা শুনে বললেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বির। 3 বার বললেন, এটাই বিররুল ওয়ালিদাইন। মাতা পিতার সাথে সদাচার কাকে বলে সেটা তুমি করে দেখাইছো হারেসা। আমি বুঝে ফেলেছি, মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিছে। 10 ভিতরে কি হারেসার নাম ছিল? আরো কত সাহাবী। দেখেন অবস্থা, ইমানদারদের জান্নাত নিশ্চিত। আলহামদুলিল্লাহ। এখন সেই জান্নাতে যদি আমরা যেতে চাই, ঈমানটা ধরে রাখতে হবে।